তানজিদ হাসান তামিমের ব্যাটিং সবাই আমরা জানি। টি-20 ফরম্যাটে উনি ভালো খেলে, ওডিআই ফরম্যাটে উনি ভালো খেলে, তাহলে কেন টেস্ট ফরম্যাটে নয়? আসসালামু আলাইকুম, ব্রিগেড আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তানজিদ হাসান তামিম বহু প্রতীক্ষার পর টেস্ট ফরম্যাটে সুযোগ পেয়েছেন। সবার আগে জানাই বিসিবিকে একটা ধন্যবাদ, কারণ তানজিদ হাসান তামিমের ব্যাটিং সবাই আমরা জানি। টি-20 ফরম্যাটে উনি ভালো খেলে, ওডিআই ফরম্যাটে উনি ভালো খেলে, তাহলে কেন টেস্ট ফরম্যাটে নয়? আপনারা জানেন যে প্লেয়ার ওপেনার হিসেবে দলের সুযোগ পায় তার একটা জিনিস কোয়ালিটি নির্বাচকরা বিবেচনা করে থাকে, সেটা হচ্ছে তার বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারার দক্ষতা কতটুকু, তার ব্যাটিং স্কিলটা কতটুকু ভালো। এইটার উপরে ডিপেন্ড করে একজন ওপেনারকে আপনি দলের সুযোগ দেবেন কি দেবেন না। তানজিদ হাসান তামিম অলরেডি প্রমাণ করে ফেলেছেন ওনার যথেষ্ট ব্যাটিং স্কিল আছে, ক্যালিবার আছে, বাউন্ডারি মারার দক্ষতা আছে, ওভার বাউন্ডারি মারার দক্ষতা আছে। এক কথায় আপনি বলতে পারেন একটা প্যাকেজ, একটা কম্বো প্যাকেজের মতো তানজিদ হাসান তামিম। এখন আপনারা বলতেই পারেন তামিম ইকবাল খানের উত্তরসূরি কি তানজিদ হাসান তামিম? দেখেন, আগাম এই কথাটা বলা ঠিক না, কারণ তামিম ইকবাল খান দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর উনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। 3টা ফরম্যাটেই খেলেছেন, 3টা ফরম্যাটেই ওনার বহু বহু রেকর্ড আছে। ওই প্রসঙ্গে আজকে কোনো কথা বলবো না, ওটা অন্য একদিন বলবো। তবে তানজিদ হাসান তামিমের ভিতরে যে স্কিলটা আছে, যে ক্যালিবারটা আছে, আমরা বলতেই পারি যে ভবিষ্যতে কেন তামিম ইকবালের মতো হতে পারবে না। আমি তো মনে করি যে বাংলাদেশের তামিম ইকবাল খানের যদি কোনো উত্তরসূরি হয়ে থাকে, সেটা তানজিদ হাসান তামিমের ভিতরেই সেই ব্যাপারটা আছে, বা সেই দক্ষতা আছে, সেই ক্রিকেট খেলার ধরনটা আছে। কারণ আপনারা জানেন তামিম ইকবাল খান যখন ওপেনিং এ ব্যাট করতেন তখন উনি চেষ্টা করতেন কি জানেন? তামিম ইকবাল খানকে সবসময় বলে যে ডট বাবা, ডট বাবা। দেখেন, একটা ওপেনার ব্যাটসম্যান সে ডট বল খেলতেই পারে। আমি যদি ক্রিকেটের ভাষায় বলি, ওপেনার সে ডট বল 20টা খেলবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 8 থেকে 10টা তাকে বাউন্ডারি মেরে বা বাউন্ডারি আদায় করে সেই বল এবং রানের ব্যবধানটা কমিয়ে ফেলতে হবে। সেই দক্ষতাটা থাকতে হবে একজন ওপেনার ব্যাটসম্যানের। তো সেই ক্যালিবারটা অবশ্যই আছে তানজিদ হাসান তামিমের। তামিম ইকবাল খান বল ডট খেলতেন, কিন্তু বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আদায় করে কিন্তু উনি পুষিয়ে দিতেন। তো তানজিদ হাসান তামিম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উনি ওডিআই ফরম্যাটেও কিন্তু 100-র উপরে স্ট্রাইক রেটে উনি ব্যাট করেছেন। অতএব তার যথেষ্ট ক্যালিবার আছে। এখন দেখার বিষয় টেস্ট ফরম্যাটে তানজিদ হাসান তামিম কেমন পারফরমেন্স করে। আপনারা ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন পাকিস্তানের সাথে যে আমাদের বাংলাদেশের যে টেস্ট সিরিজ, সেই সিরিজেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে 2জন প্লেয়ার ডাক পেয়েছে নতুন। একজন হচ্ছে তানজিদ হাসান তামিম, আর একজন হচ্ছে অমিত। এই অমিতকে আপনারা হয়তো বা অনেকেই চিনেন না। এই ছেলেটা কিন্তু আপনার ঘরোয়া লিগে বেশ 2-3 বছর ধরে কিন্তু পারফরমেন্স করতেছে। তো বিসিবিকে এই জন্য আরেকবার ধন্যবাদ দেই এই ছেলেটাকেও ন্যাশনাল টিমে সুযোগ দেওয়ার জন্য। তো দেখার বিষয় তানজিদ হাসান তামিম কিংবা অমিত টেস্ট ফরম্যাটে কেমন খেলে। সবাই ভালো থাকবেন। বিডি গেট আটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।